আমার মেয়েকে ছেড়ে যখন অন্য একটা মেয়েকে বিয়ে করবে এই কথা ভাবতে পেরেছে, আমার মেয়েকে ওর কাছে কিছুতেই পাঠাবো না। না দেখুন, ও বিয়ের কথা ভেবেছিল, কিন্তু বিয়েটা তো করে ফেলেনি এখনো। কিন্তু সেই কথা ওই মানুষটাকে কে বোঝাবে বলুন তো অমর্ত্যদা? ও তুমি আমার উপর ছেড়ে দাও মেজো বৌমা, শুভর সঙ্গে আমি কথা করে নেব, শুধু ছাড়ার দিনটা আগে আসুক। ওকে, তোমরা দুজনে এখনো দাঁড়িয়ে রইলে ভূমি? তখন যে এত কথা কইলুম কিছু কানে গেল নি? না গো ঠাম্মা, সোনা ঠাম্মা, আসলে রাঙা পিসির তো আজ খুব রাগ হয়েছে, যদি আমাদের কাছে সাজতে না চায় তাই ভাবছিলাম। আরে বাবা, চেষ্টা তো করে দেখো, চেষ্টা না করে বলে দিলে। দায়িত্ব এড়ানো খুব সোজা ভূমি, দায়িত্ব পালন করাটাই কঠিন। না না, সে তো বটেই। চলো না ভূমিদি, আমরা চেষ্টা তো করি। চলো। আচ্ছা চলো তাহলে, চলো। আমি আর কাউকে জ্বালাবো নি বাপু, আর কাউকে জ্বালাবো নি। হ্যাঁ, আমার স্যারের বেরিয়ে সবাই কত আনন্দ করছে, কত হই হই করছে। কেউ কি জানতে চেয়েছে আমার কত কষ্ট হচ্ছে? পিসি বাবা, তোরা এতক্ষণ পরে এলি? আমি তো ভাবলাম স্যারের বিয়ে নিয়ে তোরাও এত মেতে গেছিস যে আমার কথা ভুলেই গেলি। হ্যাঁ না গো রাঙা পিসি, এটা তুমি কি বলছো? তোমার কথা ভুলে যেতে পারি? তোমার জন্য কষ্টে আমাদের যে প্রাণটা ফেটে যাচ্ছে রাঙা পিসি, এই তো আশিকে বলছিলাম, তুমি জিজ্ঞেস করো, বলো আশি আমি বলিনি? হ্যাঁ, এই তো এতক্ষণ ধরে বিয়ের সব জোগাড় যন্ত্র করলাম, প্রায় সবকিছু শেষের দিকে, এক্ষুনি বিয়ে শুরু হবে। আর দুঃখের কথা কি বলবো রাঙা পিসি তোমায়। দেখো, তোমার যারা নিজের মানুষ, তোমার যারা সব থেকে আপন লোক, তোমায় কত ভালোবাসে, তোমার বাবা মা, সোনামা, বড় বৌদি, তারা সবাই জানো ওই নতুন বউটাকে নিয়ে কি আনন্দে মেতে আছে গো, কি ভালোবাসছে। তোমার নামটা একবারের জন্য মুখেও উচ্চারণ করছে না, জানো তুমি রাঙা পিসি? আর আমার স্যার, তোমার স্যারের কথা আর বলো না, সে তো খালি এটাই বলছে বিয়েটা কখন শুরু হবে আর কখন শুরু হবে। দুনিয়ার কি অবস্থা! তাহলে আমাকে তাড়াতাড়ি করে সাজিয়ে দে। হ্যাঁ হ্যাঁ, এই তো আমরা দুজনে মিলে সাজিয়ে দিচ্ছি। যাও তো ভাই, আসি একটু, দরজাটা লক করে দিয়ে চলে এসো তো, আবার যদি কেউ চলে টলে আসে। হ্যাঁ, আমি লক করে দিচ্ছি। ছোট না, এনাও বড় বৌদি, এই যা যা বলেছিলেন সেগুলো সব এনে দিয়েছি। কেন মিষ্টি দই? রাখো 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 বাবা, তোমরা তো হ্যাঁ হ্যাঁ রাখো, গোটা বাজারই মাথায় করে তুলে নিয়ে এসেছো। বাপরে বাপরে বাপ, সে কখন গেলি আর কখন এলি। আর তেমনি হয়েছে আমাদের পুরুত মশাই, সে আসবার নাম নি কো। মা, আপনি অনেকদিন বাঁচবেন পুরোহিত মশাই, এক্ষুনি আপনার নাম করা হচ্ছিল। কই পূজার জোগাড় হয়েছে? আমার আবার আর এক জায়গায় পূজা আছে, আজকের দিনটা তো ভালো। দেখেছেন দেখেছেন আপনার যত তারা আমাদের বাড়িতে, না ও তো যান না, সব তো রেডি আছে। যান যান। আসুন 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 পুরোহিত মশাই, আমাদের সব রকম জোগাড় হয়ে গেছে, আপনি এবার পুজো শুরু করে দিন।
ওম খর্বাং স্থলতরং গজেন্দ্রবতরং লম্বতর সুন্দরম। এই ওদিকের কি খবর? ওই তো ভূমি আর আরশি তাকে এখন সাজাতে গেছে। বলছি রাঙা দিদি কি এখনো কিছু জানে না? না, এই তো সেজেগুজে নামবে, তখন সবটা জানবে। যাই বলো, আমার রাঙা দিদিটাকে কিন্তু বড্ড কষ্ট দেওয়া হয়ে গেল, তাই না অমর্তদা? হ্যাঁ ঠিকই, তবে এই জাতীয় ভূত যাতে ভবিষ্যৎ ওর মাথায় না চেপে বসে আবার, তাই এবার একটু কষ্টটা ঠিক বেশি দেয়া হলো। এটা একটা এক্সপেরিমেন্টও বটে, এবং এতে করে ও আমার ধারণা ভবিষ্যতে আরো ম্যাচিওর্ড হয়ে উঠবে। এই যে সচন্দন গন্ধ পুষ্প পুষ্পাঞ্জলি গান গণপতায় নমঃ। অমর্তদা, আপনার কপালে এরকম অদ্ভুত ভাবে চন্দন পড়ালো কে? এমন অদ্ভুত ভাবে আর কে পড়াতে পারে আমার দিদি ছাড়া? ও তোমাকে সাজিয়েও দিয়েছে? হ্যাঁ, চন্দনে ফোঁটা পরিয়ে নিজের বরকেও নিজেই বিয়ে করতে পাঠিয়েছে। ইস কি বলছো ছোটন, তখন ও যা কাঁদছিল। বলছি আর দেরি করার দরকার নেই, এবার আমার রাঙা দিদিকে বলে দেওয়া হোক, খারাপ লাগছে আমার খুব। ওই তো ভূমিরা ওকে সাজিয়ে গুজিয়ে নিয়ে আসতেই তো গেছে। বাহ, কি সুন্দর দেখতে লাগছে রাঙা পিসিকে। আর সুন্দর লেগে কি হবে বাপু, আর সুন্দর লেগে কি হবে? সুন্দর যে দেখার সেই তো যজ্ঞে বাদ। তাড়াতাড়ি করে কাজের কথাখানা বলে দিদিকে নি, তাড়াতাড়ি করে কাজের কথাখানা বলে দে, বল। রাঙা পিসি, তাহলে আমরা এখন যাই? আসছি রাঙা পিসি। বেকাবো কে বেকাবো? একটু দাঁড়াতো বাপু, একটু দাঁড়াতো, একটু করে আদৌ করে নি। হ্যাঁ, যা 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 যা। শোনো না, বলছি কি বেশি সময় নিও না কেমন, যা করার একদম তাড়াতাড়ি করে ফেলবে। হ্যাঁ বাপু, একদম সময় নেবনি, যা করার তাড়াতাড়ি করবো। যা যা যা। ঠিক আছে, আমরা আসছি। হ্যাঁ রাঙা পিসি, চলো আসি, চলো। অমর্তদা, অমর্তদা, ডাক্তারবাবু আসছেন। আসছেন? কোথায় তিনি? আমরা এতক্ষণ নিচে ঘর বার করছিলাম আর ছোটনকে বারবার ফোন করছিলাম। এতক্ষণ পর ছোটন ফোনটা ধরলো, বললো ডাক্তারবাবুকে নিয়ে রিকশায় উঠে পড়েছে। কিন্তু ডাক্তারবাবুকে এখন এসে কিছু করতে পারবেন? অমর্তদা, একটা দরকারি পরামর্শ তো দিতে পারবেন। এইভাবে আমাদের অন্ধকারে তো থাকতে হবে না। কিন্তু হসপিটালে বাজে